প্রথম প্রোগ্রামটা করার জন্য আমি আগে কাজ করি। আহ, কি গেল আমার এখানে, নোটবুক কোথায় গেল? দেখো এখন আমাদের প্রথম প্রোগ্রামটা সেটা হচ্ছে কি প্রোগ্রাম ফর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ টু নাম্বারস। তাহলে এই প্রোগ্রামটা করার জন্য আমরা কি করব? প্রথমে ইউজারকে একটা মেসেজ দিব যে আমাদেরকে দুইটা নাম্বার ইনপুট দেন। ইউজার যখন নাম্বার দুইটা ইনপুট দিবে তখন ওই নাম্বার দুইটাকে প্রথমে আগে আমি যোগ করব, যোগ করে যোগফলটা ইউজারকে দেখাবো। তারপর বিয়োগফলটা বিয়োগ করে বিয়োগফলটা দেখাবো। তারপর গুণ করে গুণফলটা দেখাবো। মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, আর ডিভিশন মানে ওই দুইটা নাম্বারের ইয়াটা আমি ডিভিশনটা দেখাবো। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের যে টেক্সট এডিটর আছে, এটাই কিন্তু একটা টেক্সট এডিটর। ঠিক আছে, তো এখানে আমি একটা নতুন ফাইল খুলবো। নতুন ফাইল খোলার জন্য কন্ট্রোল এন চিপলে নতুন একটা ফাইল খুলে গেল। ঠিক আছে, এখন ওটাকে আগে সেভ করতে হবে, তাহলে কন্ট্রোল এস চিপলাম। চেপার পরে এখন আমি এখানে দিব কি, একটা নাম দিতে হবে আমাকে প্রোগ্রামটার। আমি নাম দেই কি, যে যেহেতু প্রথমেরটা আমাদের কি অ্যাডিশন, তারপর একটা সাবট্রাকশন, তারপর একটা মাল্টিপ্লিকেশন, তারপর একটা ডিভিশন, এভাবে আমি নাম দিলাম ASMD। তোমার হোয়াট এভার, তোমার ইচ্ছা মতো তুমি নাম দিতে পারো। ঠিক আছে, আমি এভাবে দিলাম ডট সি। সি হচ্ছে এটার এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এই একটা প্রোগ্রাম খুলে ফেললাম। এখন আমরা জানি একটা প্রোগ্রামের বেসিক হচ্ছে প্রথমে আগে হ্যাশ ইনক্লুড stdio.h লিখতে হবে। দেখো এখন প্রথম বেসিক স্ট্রাকচার হচ্ছে প্রথমে লিখতে হবে হ্যাশ ইনক্লুড, তারপর একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে stdio ডট এইচ। আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, যেটা কি করে বিভিন্ন ধরনের ফাংশন গুলাকে ইনক্লুড করে আমাদের এখানে। ঠিক আছে, প্রোগ্রামটার মধ্যে। তারপরে লিখতে হবে কি মেইন, মেইনের জন্য লিখতে হবে ইন্ট মেইন। ইন্ট মেইন কেন, মেইন হচ্ছে একটা ফাংশন যেটা রিটার্ন করে একটা ইন্টিজার, এই জন্য আমরা প্রোগ্রামটা শেষে এখানে লিখে রাখবো কি রিটার্ন জিরো দিয়ে, আর প্রত্যেকটা লাইন শেষ হয় কি সেমিকলন দিয়ে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে ইউজারকে বলতে হবে প্রিন্টএফ দিয়ে বলি যে এখানে লিখবো যে কি, এই যে প্রিন্টএফ ফাংশনটা লেখার সিনট্যাক্স কি, এই যে প্রিন্টএফ লিখতে হবে, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর কোটেশন দিতে হবে। কোটেশনের ভিতর আমি লিখবো এন্টার টু নাম্বারস। ঠিক আছে, এখন ইউজার যে নাম্বার দিয়ে আমি এটাকে করলাম ক্লোজ করলাম। ঠিক আছে, এখন ইউজার যে নাম্বার দিবে দুইটা, ওই নাম্বার দুইটা আমাকে দুইটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে হবে না? ইউজারের দেওয়া নাম্বার দুইটা অবশ্যই স্টোর করে রাখতে হবে। তো ওই নাম্বার দুইটাকে স্টোর করার জন্য দুইটা ভেরিয়েবল আগে ক্রিয়েট করতে হবে। এবং আমি নাম তাহলে আমি ক্রিয়েট করি, যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইউজারের কাছ থেকে নিব, এই জন্য আমি ইন্ট লিখলাম। এখন ভেরিয়েবল দুইটার নাম দিলাম, দিলাম যে হচ্ছে একটা হচ্ছে, একটা দিলাম হচ্ছে ধরো, একটার নাম দিলাম কি, যে দুইটা নাম্বার দিবে না, তাহলে নাম্বার ওয়ান, একটার নাম দিলাম নাম্বার ওয়ান, আর একটার নাম দিলাম নাম্বার টু। তো নামের ব্যাপারে কিন্তু যে কোনো কিছু তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমি কি করবো, ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানএফ ফাংশন ইউজ করি। স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স হচ্ছে এরকম। এখন এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, কিন্তু আমার ভিতরে আমি কি নিতে যাচ্ছি, দুইটা ইন্টিজার। এই জন্য লিখতে হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে একটা হচ্ছে পার্সেন্টেজ ডি আর একটা পার্সেন্টেজ ডি। এবার কিন্তু আমাকে কি করতে হয়, এই কোটেশন মার্ক থেকে বের হয়ে একটা কমা দিয়ে তারপরে তাদের পরিচয়গুলা বলে দিতে হয়, যে অ্যাট দ্য এড্রেস, অফ নাম ওয়ান, অর্থাৎ নাম ওয়ান নামে যে ভেরিয়েবলটা আছে তার ভিতরে আমাকে একটা, এই যে প্রথমের যে এইখানে যে ইন্টিজারটা আসবে সেটা নাম ওয়ানের ভিতরে ঢুকবে, এবং এইখানে যে আসবে সেটা পরে যদি আরেকটা নাম দেই আমি নাম টু, অর্থাৎ নাম্বার টু এর ভিতরে গিয়ে ঢুকবে। ব্যাস, ইউজারের কাছ থেকে নাম্বার কিন্তু এই পর্যন্ত নেওয়া যাবে। ঠিক আছে, এখন যদি আমি একটু প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবো এই প্রোগ্রামটা আমার একটা প্রথমে একটা মেসেজ শো করছে যে আমাকে দুইটা নাম্বার দেন, একটা দিলাম ওয়ান আর একটা দিলাম নাম টু। জিনিসগুলো আমাকে দেখাচ্ছে না, আর কিছু দেখাইছে না, কারণ দেখানোর জন্য নিজে তো আর কোনো ইনস্ট্রাকশন লিখি নাই, কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পর্যন্ত প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমি কি করব, আমাকে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এডিশন। কি এডিশন, একটা কমেন্ট লিখি। ঠিক আছে, যেন বোঝা যায় যে এটা কিসের এডিশন করতে যাচ্ছি এখানে। এটার কিন্তু প্রোগ্রাম রিড করে না, এটা তুমি তোমার ইচ্ছা, তুমি লিখতেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো। ওকে, এখন এডিশন, এডিশনের জন্য আমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল আগে বানাইতে হবে যেটার ভিতরে আমি দুইটার সামটাকে স্টোর করব। তাহলে আমি আরেকটা ভেরিয়েবল বানালাম ইন্ট। আমি এখানে কি লিখতে পারি, রেজাল্ট। ঠিক আছে, কিন্তু রেজাল্ট, ইকুয়াল টু কি হবে, আচ্ছা রেজাল্ট আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার ওই রেজাল্টের ভিতরে আমি কি করব, ওই নাম ওয়ান এবং নাম ওয়ানকে যোগ করে রেখে দিব। তাহলে নাম ওয়ান প্লাস নাম টু, হ্যাঁ এই জায়গায় ইকুয়াল দিতে হবে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলে, এইদিকে ক্যালকুলেশন করে যে রেজাল্টটাকে আসবে
ওইটা তারপরে এই জায়গায় যে ভেরিয়েবলটা থাকবে ওই ভেরিয়েবলটার ভিতরে ওই ভ্যালুটাকে ঢুকায় দেয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন তাহলে আমার এখন ওই আমার সামটা কোথায় চলে আসছে, রেজাল্ট নামক রেজাল্ট। ভেরিয়েবলটার ভিতরে আসছে। এখন আমি প্রিন্টএফ করে ইউজারকে দেখাবো যে আপনার সামটা এত। এখন দেখো, এতদিন জাস্ট প্রিন্টএফ এর ভিতরে এরকম করে লিখছো, হয় না, অথবা হচ্ছে ভ্যালু শো করাইছো, কিন্তু দেখো একসাথে ভ্যালুও দেখানো যায়, টেক্সটও দেখানো যায় কিভাবে। আমি বলতে পারি কি, আমি বলতে পারি ইয়োর সাম ইজ, দেখাইলাম এই পর্যন্ত। দেখায় কি করতে যাচ্ছি, এখানে সামটা দেখাবো না, ধরো ইয়োর সাম লেখাবো। আমি চাচ্ছি যে প্রথমে ইয়োর সাম ইজ লেখা আসবে, তারপরে একটা 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 কোলন দিয়ে, একটা কোলন দিয়ে পরে এই জায়গাটাতে যেন আমার ওই যে উত্তরটা আসে, এদের দুইটার এডিশনটা আসে। এই জন্য যেই জায়গায় আমি উত্তরটা চাচ্ছি ওই জায়গায় আমি একটা পার্সেন্টেজ ডি দিব। ঠিক আছে, কেন এবং আমার কেন ডি আনলাম ভাই? হ্যাঁ, ওই যে পার্সেন্টেজ ডি, আমার উত্তরটা এখানে দেখাবো না, এই যে রেজাল্টটাকে তো প্রিন্ট করাইতে হবে, আর রেজাল্টটা কি ইন্টিজার টাইপের ডেটা আচ্ছা না, এই জন্য। এখন এরকম করে কোটেশনের পর কমা দিয়ে এই পার্সেন্টেজ ডি এর পরিচয় দিতে হবে না, যে পার্সেন্টেজ ডি কি। তো পার্সেন্টেজ ডি বলতে আমি কাকে বোঝাতে চাচ্ছি, ওয়ান। ওয়ান না, রেজাল্টকে বোঝাতে চাচ্ছি। অর্থাৎ ইউজারকে আমি কি করব, রেজাল্টটা দেখাবো না প্রোগ্রামটার, ওই রেজাল্টটা দেখাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি কাজ করি এখন এটা, তাহলে দেখো কত সুন্দর হবে এই ব্যাপারটা। ইন্টার টু নাম্বার, দুইটা নাম্বার দিতে বললো, দিলাম একটা টু আর একটা কত ফোর। সে আমাকে দেখো বলতেছে ইয়োর সাম ইজ সিক্স। বুঝছো, তাহলে দেখো কত সুন্দর করে দেখাইলো যে কি, ইয়োর সাম ইজ সিক্স। কিন্তু এটা দেখার জন্য কি কি করছে সে, প্রথমে দেখো আবার এইটুকু এইটুকু আগে পড়ে দেখাই। প্রথমে প্রিন্টেবল লিখছে ইন্টার টু নাম্বারস। দেখো এইটা টু, এই দুইটা নাম্বার চাইছিল আমার কাছে, যে এসে অপেক্ষা করতেছিল দুইটা ইনপুটের জন্য। যখন আমি টু আর ফোর দুইটা ইনপুট দিলাম, সে দুইটা ইনপুটকে নিল, স্ক্যানএফ এর মাধ্যমে নিল, নেওয়ার পরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলো ইন্ট রেজাল্ট। বানানটা আসলে ভুল হয়নি, দেখো তো রেজাল্ট আর বানানটা, এস ইউ এল টি। রেজলুট হয়েছে। কিন্তু অসুবিধা নেই, এখানেও আমি কি লিখছি, রেজলুট এক্সলুট, এটা তো ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম কি হয় হোক, কোনো অসুবিধা নেই। বুঝছো, এই জন্য এখানেও রেজলুট, কিন্তু এইখানে যেটা দিছি, এখানে যদি ওটা না দিতাম তাহলে ভুল হতো। কিন্তু এখানে যেহেতু যা দিছি, এখানে যা যা দিছি সব যেহেতু সমান আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা তো দেখো এখন এই যে রেজাল্টার ভিতরে আমার কি করলো, এ কি করলো, ওই নাম ওয়ান নাম টু এর ভিতরে কিন্তু এখন চার আর দুই আছে। এই যে এখানে আমি ঢুকাইছিলাম নাম ওয়ানের, নাম্বার ওয়ানের ভিতর চার ঢুকাইছিলাম, নাম্বার টু এর ভিতরে দুই দুই। ঢুকাইছিলাম। এই চার আর দুই যোগ হলো, যোগ হলে এইদিকে তাহলে রাইট সাইডে তাহলে কত হচ্ছে, সিক্স। সিক্স। এই সিক্সটা এসে এখন এই যে রেজলুট নামক ভেরিয়েবলটার ভিতরে ঢুকে গেলো, তার মানে এখন রেজলুটের ভিতরে কত আছে, সিক্স। সিক্স। ওইটা এখন আমি প্রিন্ট করাতে যাচ্ছি, কিন্তু প্রিন্ট করাতে যাচ্ছি একটা সুন্দর ফরম্যাটে, যেন প্রথমে ইওর সাম দেখা যায়, যেন ইউজার, যেমন আমি, ধরো, এখন ধরো একটা মুদির দোকানদার, তুমি এটা চাচ্ছ যে একটা ক্যালকুলেটর বানাইতে। মুদির দোকানদার শুধু দুইটা জিনিস নিয়ে হিসাব করে, এমন একটা মুদির দোকানদার। তো ওই কি বুঝবে যে হচ্ছে ভিতরে তুমি কেমনে সাম করো না করো, ওটা আর তুমি তোমার ব্যাপার, তুমি প্রোগ্রামার, তোমার ব্যাপার। কিন্তু মুদির দোকানদার চায় যে সুন্দর করে যেন দেখা যায় যে কি তুমি তাকে বোঝাতে যাচ্ছ। এই জন্য আমি এখানে একটা মেসেজ দিলাম যে ইওর সাম ইজ, আপনার যে যোগফলটা, আপনার যোগফলটা হলো সিক্স। সিক্স, এভাবে প্রিন্ট করবে। এখন কি করছি আমি এটার জন্য, ইওর সাম ইজ লিখছি, লিখে কোলন দিছি, দিয়ে যেই জায়গায় আমি রেজাল্টটা দেখাতে চাই, দেখো এই যে এই জায়গায় আমি রেজাল্টটা দেখাতে চাইছি না সিক্স, ওই সিক্স এর জন্য ওই জায়গায় আমার পার্সেন্টেজ দিতে হবে। আমার কি পার্সেন্টেজ দিয়ে এখানে শো করছে, আমার করছে রেজাল্টটা পার্সেন্টেজ ডি এর বদলে আমি এই যে পার্সেন্টেজ, এখন এরপরে কি করতে হয়, কমা চিহ্ন দিয়ে এই যে পার্সেন্টেজ ডি এখানে দিছি, ওটা আমি কাকে বোঝাইছি, রেজাল্ট কি? রেজাল্টকে। তাহলে রেজাল্টের ভিতরে যেহেতু সিক্স আছে, ওই সিক্সটা এখন এখানে শো করবে। ওকে, তো এই গেল আমার কি, যে এডিশন অ্যাডিশন। দেখানোর। এবার আমি চলে যাবো সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন ডিভিশন। ওটা এখন সোজা মনে হবে, দেখো এই আর তো নতুন করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে না, ওই দুইটা নাম্বার দিয়ে আমি সব কাজ করে দিব এখন। ওই নাম্বার দুইটা কিন্তু এখন নাম ওয়ান নাম টুর ভিতরেই আছে। ঠিক আছে, এখন আমি সাবট্রাকশন যেহেতু দেখাবো, তাহলে আমি আবার কি করব, এবার তাহলে আরো নতুন করে একটা রেজাল্ট নিব। ঠিক আছে, একবারে নতুন করে। না একটা নতুন করে, ওই যে যেমন এখানে কি রেজাল্ট, আর রেজাল্টের ভিতরে তো এখন ছয় আছে, হ্যাঁ। কিন্তু আমি তো সাবট্রাক্ট করতে চাচ্ছি, হুম। কি করতে চাচ্ছি, সাবট্রাক্ট। সাবট্রাক্ট করতে চাচ্ছি। এটা বললাম আচ্ছা। কেটে দেই, আমি তো সাবট্রাক্ট করতে চাচ্ছি, সাবট্রাকশন, সাবট্রাক্ট, এই জন্য একটা ভেরিয়েবল দিলাম সাব, কি নাম দিলাম, সাব। সাব, একটা ইন্টিজার। এবার এর ভিতরে, এই সাবের ভিতরে আমি কি করব, দুইটার ইয়াটা ঢুকাবো, কি কি, নাম ওয়ান থেকে নাম টুকে যোগ। বিয়োগ মাইনাস করব। মাইনাস। ঠিক আছে, তাহলে বিয়োগফলটা কার ভিতরে ঢুকে গেল, সাবট্রাকশন। সাবের এবার মধ্যে। এটাকে আমাকে প্রিন্ট করাইতে হবে না, হুম। তাহলে প্রিন্টএফ ইয়োর সাবট্রাকশন রেজাল্ট, ইচ্ছা মতো দেখাচ্ছি, রেজাল্ট ইজ, তারপর এটা দিলাম, দিয়ে আমি কি করব, ওখানে রেজাল্টটা দেখাবো না, হুম। ডি। পার্সেন্টেজ দিয়ে। এখন ওই রেজাল্ট আমার কার ভিতরে আছে,
ওই সাবের মতো। সাবের ভিতরে সাবটাকে দিয়ে দিলাম প্রিন্ট করে। ওকে, এটাও শেষ, সাবট্রাকশনের কাজ শেষ। এবার কাকে করবো? মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের কাজটা আমরা বের করবো। তো মাল্টিপ্লিকেশনের কাজ করার জন্য আবার একটা নতুন করে ভেরিয়েবল নেই। ঠিক আছে, ইন আইএনটি ইন আমরা যখন আরেকটু অ্যাডভান্স হবো তখন আমরা দেখবো যে আসলে এতলা ভেরিয়েবলের প্রয়োজন হয় না, ওই একটা দিয়ে সেরে দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি বেসিক ভাবে একবারে ছোট ছোট করে বোঝানোর জন্য আমি আচ্ছা লিখতেছি এত কিছু। এই প্রোগ্রাম কিন্তু এক দুই তিন চার তিনটা চারটা লাইনেই শেষ করা যায়, আই কিন্তু আমাদেরকে আগে বেসিকটা জানতে হবে। এখন আমরা কি করব? এখানে আইএনটি ইন্ট এম এ দিয়ে এল। এবার আমি কি করতেছি? এম ইউ এল, মাল্টিপ্লিকেশনের জন্য চাচ্ছি, তাহলে এম ইউ এল দিলাম একটা ভেরিয়েবল। এইটার ভিতরে কি করব এখন? এম ইউ এল ইকুয়াল টু নাম ওয়ান নামটো ইন্টু নাম টু। এবার এই গুণ করতে যাচ্ছি না, এখন ওহো ইন্টু সাইন হিসাবে এই যে অ্যাস্টেরিক বলে এটাকে, নাম ওটা ইন্টু হিসেবে কাজ করে। তাহলে দুইটাকে গুণ করলাম, এখন এটাকে আমি কি করবো? প্রিন্টেড আবার প্রিন্টএফ এর মাধ্যমে শো করব যে ইওর মাল মাল্টিপ্লিকেশন ইজ রেজাল্ট ইজ, তারপর এখানে দিয়ে পার্সেন্টেজ ডি, ওটা আমি কাকে বোঝাচ্ছি? এমইউএল। ওকে, তাহলে সিমিলারলি এখন দেখো, আমি আমি আসলে আমরা কি করি যারা প্রোগ্রামাররা, আমরা এত কোড লিখি না, জাস্ট কপি মারি। এই কপি মেরে একটু চেঞ্জ করি। ঠিক আছে, আমরা এখানে লিখবো এটা কি ডিভিশন ওইখানে না? যে রেজাল্ট লিখলেন নাকি এখানে যে রেজাল্ট লিখলেন ভাই? সমস্যা কোনখানে? হবে না? ওই যে প্রথম ইয়াটায় এটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতে না, কেন সমস্যা হবে? এটা তো ভেরিয়েবলের ও নাম। আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে রেজাল্ট আনতে, আমি যদি এখানে ফালতু দেই, কি ফালতু, কিন্তু আমি যদি তিনখানে যদি সমান একই রাখি, যে ফালতুই লিখি, ঠিক আছে, এখানেও যদি ফালতু দেই, তাই কোনো অসুবিধা নেই। তুমি ওটা ভেরিয়েবল নাম, ফালতু ফালতু দিয়েই কাজ করবো। এটা ভেরিয়েবলের নাম কি যে কিছুই হতে পারে। এখন দেখো ডিভিশন করবো আমরা, তো আমি ইন যেহেতু কপি কপি যেহেতু আমার করাই আছে, ওইটা জাস্ট এখানে দিচ্ছি। মাল্টিপ্লিকেশনটাকে জাস্ট চেঞ্জ করে দিব কি? ডিআইভি ডিআইভি দিচ্ছি। এবার এইখানেও তাহলে কি দিতে হবে? ডিআইভি, আর এখানে সাইনটা চেঞ্জ করতে হবে। নাম্বার এইটা হচ্ছে ডিভাইড সাইন, ভাগ করার জন্য। ঠিক আছে, মনে রাখবো এই যে লেফট সাইডে হেলে পড়ছে, ব্যাক ব্যাক, এটাকে বলা, একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। ইওর মাল্টিপ্লিকেশনের জায়গাটাকে লিখে দিব ডিভিশন। ইওর ডিভিশন রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি এত। ওকে, ওটা ডি হবে না এখানে ডিআইভি। হ্যাঁ, এমইউএল এর জায়গাটা হবে এবার ডিআই ভি। ঠিক আছে, তো আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ। এবার আমরা প্রোগ্রামটাকে রান করাই দেখি কি কি করে সে। দেখো, প্রথমে দুইটা নাম্বার দিতে বললো। ঠিক আছে, তো আমি দিলাম, একটা হচ্ছে 20 আর একটা দিলাম হচ্ছে 4। কত? 20 আর 4। 24 এই যে দেখো, এবার দেখো একটা হেবিজিবি হেবিজিবি আসছে তো, কিন্তু দেখো রেজাল্ট কিন্তু সে ঠিকই দিছে। প্রথমে সাম দেখাইছে কত? 24। তারপর বলতেছে ইওর সাবট্রাকশন রেজাল্ট ইজ 16, 20 থেকে 4 বাদ দিলে কত হয়? 16। তারপর বলছে ইওর মাল্টিপ্লিকেশন রেজাল্ট ইজ 80, 4 বিশ 80। আবার ডিভিশন রেজাল্ট কত? 5। সে কিন্তু ঠিকই দেখাইছে, কিন্তু লাইনগুলো উল্টাপাল্টা উল্টাপাল্টা আসছে না। এই জন্য আমরা জানি কি কি করতে হয়, যে অর্থাৎ সুন্দর করে যেন একটা উপর দিক থেকে নিচের দিকে আসে উত্তরটা, ওইটা আনার জন্য আমরা কি স্কেপ সিকোয়েন্স ইউজ করি, অর্থাৎ এটা এই যে নিউ এন লাইন, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে, অর্থাৎ এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি করতে হয়? এন নিউল্যান্ড। দিতে হয়। এই জন্য আমার প্রত্যেকটা প্রিন্ট এর শেষে আমি এখন ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে নিউ লাইন দিব। ওটা যদি না দেখি তাহলে কি কোনো সমস্যা কোনো আছে ভাই? অসুবিধা নেই, কিন্তু সুন্দর দেখাবে। সবসময় একটা প্রোগ্রামারের কাজ হচ্ছে যত সুন্দর করা যায় প্রোগ্রামটাকে, কারণ এটা ইউজ করবো, প্রোগ্রামার তো এটা ইউজ করবে না। এটাই এই ধরনের যখন প্রোগ্রাম আমরা বানাবো, এটা ইউজ করবে কে? সাধারণ জনগণ। সাধারণ জনগণ যদি সুন্দর, এখন ধরো তুমি একটা অ্যাপ বানাইছো, ওই অ্যাপটা তো অনেক সুন্দর করে আউটপুট দেখায়, আরেকজন বানাইছে এরকম এলোমেলো দেখায়, কোনটা কে চালাবে? সুন্দরটা অবশ্যই চালাবে। তো এখন থেকে ভালো একটা প্র্যাকটিস আমাদেরকে এখন থেকেই করতে হবে। তাহলে আমি এখানে একটা নিউ লাইন দিলাম, এই যে ব্যাকস্ল্যাশ এন। এইখানেও এইখানেও দিতে হবে একটা ব্যাকস্ল্যাশ হ্যাঁ এন। এখানেও দিলাম ব্যাকস্ল্যাশ এন, এখানেও দিই ব্যাকস্ল্যাশ এন। ওকে, ওকে, শেষ। এখন আমি যদি আবার রান করি প্রোগ্রামটাকে, সে আমাকে বলতেছে ইন্টার টু নাম্বার, দুইটা নাম্বার দিতে। ঠিক আছে, তো আমি একটা দিলাম 15 আর একটা দিলাম 3। এই যে দেখো, এবার সুন্দর করে রেজাল্ট দিচ্ছে, বলতেছি ইওর সাম ইজ 18। সাম হচ্ছে কত? 18। সাবট্রাকশন রেজাল্ট 12 12, মাল্টিপ্লিকেশন 45 45, আর এটা হচ্ছে 5। সুন্দর করে দেখাইছি না? সো এই ছিল আমাদের একটা প্রোগ্রাম। প্রায় 15 মিনিট লাগলো কিন্তু একটা প্রোগ্রাম বোঝাইতে। ঠিক আছে, কিন্তু 15 মিনিট লাগো, তুমি একটু
ধীরে ধীরে করে এই জিনিসটা যদি বুঝতে পারো, এটা যে করবো এখন এখন? এখানে দেখো না, এখন করা লাগবে না, আমি আরো যেগুলা প্রোগ্রাম ওখানে 5টাই করে দিব এখন, ও যদিও দুই আচ্ছা। ঘন্টা লাগবে বা কতক্ষণে ভিডিও হচ্ছে, এই ভিডিও রেকর্ড হচ্ছে, যখনই তোমার খেয়াল হারবে ভিডিওটা প্লে করবা। তারপরে দেখো কি করছি এখানে, আমরা কি কি জিনিস শিখলাম এখানে। এখানে আমরা শিখলাম যে প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে ইউজ করে, এবং একসাথে যে টেক্সট এবং টেক্সটের সাথে একবারেই অর্থাৎ দুই ধরনের ডেটা, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে নাম্বার, একসাথে কিভাবে প্রিন্ট করা যায় সেটা শিখলাম। আমরা নিউ লাইন কিভাবে দিতে হয় শিখলাম, তারপর ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও শিখছি এখানে। আবার এরকম করে ফর্মুলা বিষয় ম্যাথ কিভাবে করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। ওকে, আমাদের 2 নম্বর যে প্রোগ্রামটা আমরা আমাদের কাজ করতে কি এই যাচ্ছিলাম, পর্যন্তই শেষ ভাই? ম্যাম যখন করতে বলবে নাকি অ্যান্সার আনতে হবে ওই যে? অ্যান্সার তো তুমি নিয়ে আসলে একটু আগে, আউটপুট গুলো যে দেখাইলা স্ক্রিনের ভিতর, ওগুলা কি ছিল? কিন্তু খাতায় কি তাই? পরীক্ষায় সময়, রিটেনে, রিটেন পরীক্ষায় তো তুমি খাতায় কোড লিখবা, জাস্ট এই কোডটা লিখবা, তোমাকে পরীক্ষা আউটপুট দেওয়া থাকবে। তুমি যখন তোমার পরীক্ষায় কাজ করবা, তখন তোমাকে এই যে দেখো, আমি একটা এই কাজ করি এটাকে, আর কোথায় জানি একটা ভুল হয়েছে, এক্সপেক্টেড কোথায় যেন একটা অতিরিক্ত এই চিহ্ন পড়ে গেছে। আচ্ছা, ধরো আমি দিলাম কত, 30 আর 5 দিলাম, এই যে আউটপুটটা আসছে না, এই তোমার পরীক্ষায় কি করবে তারা, এই যে এটার একটা স্ক্রিনশট তুলবে এই পর্যন্ত, এই যে এটা তুলবে, হ্যাঁ, এরকম করে তুলে এটা তোমার পরীক্ষার কোশ্চেনে দিয়ে দিবে।